আমাদের আজকের রেসিপি চিকেন রোস্ট। রোস্টের জন্য আমি চিকেনগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। লবণ আর আদা বাটা দিয়ে আমি আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন রান্নার জন্য আমি চুলায় চলে যাব। রোস্টগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এতে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি রোস্টগুলো ভেজে নিব। চিকেনগুলো আমি একটু হালকা করে ভাজবো। রোস্ট বেশি কড়া ভাজলে বন্ধুরা শক্ত হয়ে যায়, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব। এপিট ওপিট করে ভাজবো। বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া ভাজলে রোস্ট খেতে ভালো লাগে। আমি এপিট ওপিট করে ভেজে নেব। এখন আমি এক এক করে চিকেনগুলো তুলে নেব। এক এক করে আমি সবগুলো তুলে নেব। এখন আমি এর মধ্যে আর এক ব্যাচ চিকেন দিয়ে দেব। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, চিকেন ভাজার সময় অনেক তেল ছিটে, একটা ঢাকনা ব্যবহার করলে তেল ছিটে গায়ে লাগবে না। আমি এপিট এপিট উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিই। এই চিকেনগুলো আমার ভাজা হয়েছে, এখন আমি তুলে নেব। তুলে নিয়ে আমি পরবর্তী রান্নায় চলে যাব। চিকেন ভাজার তেলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে বেরেস্তা করে ভেজে তুলে রাখবো। পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি লাল লাল করে ভেজে এটা তুলে নিয়ে পরবর্তী রান্নায় চলে যাব। পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে এখন রান্নাটা শুরু করব। বন্ধুরা, আমি রান্নায় খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করি। এতে এখন দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবো। তিন চার মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম
পেস্তা বাদাম আর চীনা বাদাম বেটে রেখেছিলাম। এই বাদাম বাটাটা এর সাথে দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে সব সহকারে মশলাটা আর একটু সময় নিয়ে আমি কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য জল ব্যবহার করব, যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দেব টক দই। টক দইটা আমি ফেটেই রেখেছিলাম, সেই টক দইটাও এর সঙ্গে আমি মিশিয়ে দেব। এই মশলাটা কষানো যত ভালো হবে রোস্টের স্বাদ তত বেশি ভালো হবে। এর জন্য চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে কষাতে। যে কোনো রান্নায় বন্ধুরা মশলাটা কষানো ভালো হলে রান্নার টেস্ট ভালো হয়। আমি সব সময় রান্নাটা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করি। রান্না করতে আমার ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রোস্ট মশলা। একটা প্যাকেটের আমি অর্ধেক মশলা এখানে ব্যবহার করলাম। বেশি মশলা দিলে আবার খেতেও ভালো লাগে না। সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই রোস্টের ঝোলটা আমি একটু গামাখা করব। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নিব ভালোভাবে। ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে। এখন আমি এতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। ফিরে আসব আমরা 10 মিনিট পর। ফিরে আসলাম আমরা 10 মিনিট পর। বন্ধুরা এই সময় আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে রেখেছিলাম। এখন আমি এতে দিয়ে দিব কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেরেস্তা, টমেটো সস, পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো আমি টমেটো সস দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এতে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিব গোলাপ জল।
গোলাপ জল আমি 1 চামচ দিয়েছি, আর দিব কেওড়া জল। কেওড়া জলও 1 চামচ দিয়েছি। এগুলা দিলে বন্ধুরা রোস্টের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, রোস্টে একটা শাহি শাহি ফ্লেভার আসে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, এটা দিব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য। যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেজন্য এখানে আমি চিনি ব্যবহার করলাম। দেখুন বন্ধুরা, চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে চুলাটা অফ করে দেব। হয়ে গেল আমাদের মজাদার চিকেন রোস্ট রান্নাটা কত সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় বন্ধুরা। এখন আমি চুলাটা অফ করে দেব। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন রোস্ট। রান্নাটা কত সহজ, খেতেও অসম্ভব মজা। আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা সবসময় লাইক সাবস্ক্রাইব করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।